আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আল্লাহর মতো আমি তো অনেক ভালো আছি। আমি এখানে জলপাইয়ের আচার বানাবো। এখানে আমি 5 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। দেখেন কি কি উপকরণ লাগবে সবগুলো আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। পুরো ভিডিওটা দেখবেন না টেনে। এই যে জলপাইটা ধুয়ে পরিষ্কার করে আমি একটু শুকিয়ে নিয়েছি। দেখেন সুন্দর করে এখন করে নিব। এই যে একটা কড়াই বসাই দিলাম। আমি জলপাইটা কখনো সিদ্ধ করে দিই না, আমি একটু শুকাই দিই। আর আমি যেভাবে আচারটা বানাচ্ছি সেভাবে একবার হলে আপনারা চেষ্টা করবেন, বাসায় দেখবেন এরকম করে আচারটা বানালে খেতে অনেক টেস্টি হয়, অনেক মজা হয়। এই যে আমি এখানে সরিষার তেল দিলাম 1/2 কেজি পরিমাণ, রসুন কুচি দিলাম, দেশি রসুন। এই যে আমি এখানে বাটা রসুন ইউজ করব। আমি বেশিরভাগ গোটা রসুনটা ইউজ বেশি করি আচারের জন্য। আমি আচারটা সরিষার তেল আর রসুনটা শুধু ভেজে নিচ্ছি। এখানে সরিষা বাটা দিয়ে দিলাম 4 টেবিল পরিমাণ। সরিষাটা দিয়ে এখন সুন্দর করে লড়াই নিব। এই যে আমি সরিষাটা দিয়ে সুন্দর করে একটু সরিষাটা একটা গ্রানটা নিয়ে নিলাম, কাঁচা গন্ধটা চলে যাবে এখান থেকে। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এখানে হলুদের গুঁড়া দিলাম 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। এখানে আমি শুকনো মরিচ দিব, তার জন্য মরিচের গুঁড়াটা কম দিয়েছি। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে মরিচের গন্ধটা যাওয়া পর্যন্ত লাড়বো। লবণ স্বাদ অনুযায়ী সুন্দর করে মশলাটা কষাই নিব আমি। এভাবে আচারটা পাকলে খেতে অনেক মজা হয় আচারটা। এখন আমি এখানে জলপাইগুলো দিয়ে দিব। জলপাইগুলো দিয়ে দিলাম। জলপাইগুলো দিয়ে এখন সুন্দর করে লড়াই চাড়াই নিব, সুন্দর করে মশলাগুলোর মধ্যে মিক্স করে নিব। এই যে দেখেন। আর এখন তো জলপাইয়ের সিজন, কে কে জলপাইয়ের আচার বানাইছেন, কে কি রকমের বানাইছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তো সবসময় এরকমের করে জলপাইয়ের আচারটা বানাই। আমার একটা ভিডিও এডিট করতে অনেক কষ্ট হয়, তার জন্য আমি এডিট করা হয় না, আর ভিডিও ছাড়াও হয় না আমার। এই জন্য কি করার, এই জন্য যতটুকু পারি ততটুকু করি আমি ভিডিও। তার জন্য আর আপনারা আমার ভিডিওটা বেশি করে দেখবেন, দেখলে আমার উৎসাহ বাইরে যায় ভিডিও দেওয়ার জন্য। এই যে আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পরিমাণ মতন দিয়ে দিবেন। 5 ফোড়ন দিয়ে দিলাম পরিমাণ মতন। দেখেন এখন চিনিটাও দিয়ে দিব। মিষ্টিটা আপনারা পরিমাণ আপনারা দিয়ে দিবেন। মিষ্টিটা আমি দিয়ে দিলাম এখানে। মিষ্টিটা দিয়ে আমি সুন্দর করে এখন লড়াই নিব, মিক্স করে নিব। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতন দিয়ে দিয়েছি। কেউ ঝাল খায়, কেউ মিষ্টি খায়। আমার আচারটা কত সুন্দর লাগতেছে। আমার আচারটা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিব সুন্দর করে। এই যে হয়ে গিয়েছে। এখন আমি এখানে ঠান্ডা করে কাঁচের ডাব্বায় ভরে নিব। আর আচারটা সবসময় কাঁচের ডাব্বায় রাখার চেষ্টা করবেন। কাঁচের ডাব্বায় রেখে একটু রোদে দিয়ে দিবেন, তাহলে আরো মজা হবে, আচারটা আরো টেস্টি হবে। অনেকদিন ধরে সংগ্রহ করে রাখতে পারবেন। এখানে আমি ভিনেগার দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ। এই যে ভিনেগারটা দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর লাড়াই চাড়াই উঠাই নিব। এই যে আমার আচারটা হয়ে গিয়েছে। আমার আচারের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। প্লিজ প্লিজ পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা দাবাই দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আমার আচারটা হয়ে গিয়েছে, ঠান্ডা করে নিলাম। এখন আমি এখানে কাঁচের ডাব্বায় ভরে নিব। এই যে এখানে আমি কাঁচের ডাব্বাটা ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে নিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর লাগতেছে আচারটা। এই যে যদি গরম ভাত, খিচুড়ি সবগুলোই খাওয়া যায়, বিরিয়ানি অনেক মজা হয় এটা দিয়ে, এই আচারটা দিয়ে, জলপাইয়ের আচার দিয়ে। হয়ে গিয়েছে আমার আচারটা। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।